ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৯, নওগাঁ ৪। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নওগাঁ ৪-এ, নওগাঁ ৪ মান্দা উপজেলা। আমি আগেই জানিয়ে রেখেছি যে মান্দা উপজেলা অনেক বড়, 14টি ইউনিয়ন। এখানে জনসংখ্যা প্রায় 4 লাখের বেশি এবং ভোটার 3,19,000। বিশাল ব্যাপক সংখ্যক ভোটার, এখানে নারী ভোটার পুরুষের থেকে বেশি। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এখানকার মান্দা উপজেলার সভাপতি এম এ মতিন। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনার বিপুল সংখ্যক ভোটার, আপনি সম্ভাব্য প্রার্থী, তো আপনি কিভাবে তাদের কাছে যাবেন, আপনার কি পরিকল্পনা? ধন্যবাদ আপনাকে এবং জনপ্রিয় টিভি চ্যানেল ডিবিসি নিউজ এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার আবেগের সাথে, অনুভূতির সাথে মিশে থাকা এই মান্দা উপজেলা, আমার এই প্রিয় জন্মভূমির সর্বস্তরের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সকল সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন থেকে এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তখন থেকে অদ্য অবধি জনপ্রিয়তার সাথে রাজনৈতিক অঙ্গনে রয়েছেন। সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। এই জন্য এখন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় একটি সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময়ে বাংলাদেশের মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, সর্বোপরি রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকেন। সেই কারণে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই বিএনপির একজন কর্মী হিসাবে মনে করি দলের যে জনপ্রিয়তা রয়েছে বর্তমানে, সেই জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা। আমার নেতা, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্র কাঠামোটি দিয়েছে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটি সহায়ক ভূমিকা পালন করবে জনগণের কাছে যাবার ক্ষেত্রে। আর পাশাপাশি দলের জনপ্রিয়তার পাশাপাশি জনগণ যেটি প্রত্যাশা করে একজন প্রার্থীর কাছে বা একজন নেতার কাছে, সেটি হলো তার সততা এবং তার কর্মকাণ্ড এবং তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের আগ্রহ এবং আচার আচরণ। আমি মনে করি আমার বিগত দিনের কর্মকাণ্ড এবং আমার রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেই জায়গায় সকল পরীক্ষায় উত্তীর্ণ হবার আমি চেষ্টা করেছি। এবং আমরা সেটি জেনেছি আপনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনার ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসার আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই এখন তরুণ প্রজন্ম আছে, ভোটের মধ্যে নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে, তো সেটি আপনি কিভাবে দেখছেন? তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসবেন? ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে 24-এর গণঅভ্যুত্থানে আমাদের বাংলাদেশের অধিকাংশ তরুণ সমাজ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের একটি চেতনা ছিল, সেই চেতনাটা কি বৈষম্য দূর করা। এই সমাজে যে বৈষম্য বা অসঙ্গতি রয়েছে সেটি দূর করবার জন্য তাদের এই আন্দোলন ছিল। স্বাভাবিকভাবে তাদের এই সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। এবং আমার এই উপজেলাতে বিগত 18 সাল থেকে এ পর্যন্ত প্রায় 30,000 তরুণ ভোটার এখানে সম্পৃক্ত হয়েছে বা তাদের ভোটার তালিকায় তারা রয়েছে। তারা কিন্তু মন খুলে স্বাধীনভাবে এই 15টি বছর কিন্তু তারা ভোট দিতে পারে নাই। আমি মনে করি তাদের এই ভোট দিবার স্বাধীনতা যদি আগামী দিনে আসে এবং আমি যদি তাদের এই চেতনাকে এবং তাদের কর্মসংস্থান করে দেবার ক্ষেত্রে বা তাদের ভিশন বা স্বপ্ন পূরণের জন্য যদি আমি অঙ্গীকারবদ্ধ হই কিংবা তাদের কাছে কোনো ভিশন আমি উত্থাপন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আমার তরুণ সমাজকে আমার সাথে সম্পৃক্ত করতে পারবো বলে আমি আশা করছি। মাঠে আওয়ামী লীগ নেই, আপনাদের একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে, তো আপনাদের সেই যে নির্বাচন ঘনিয়ে আসছে, আপনার আলাদা কোনো স্ট্র্যাটেজি আছে কিনা যেভাবে ভোটারদেরকে কাছে টানার এবং নির্বাচিত হয়? নিশ্চয়ই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এতটুকু বলবো যে আমার 40 বছরের অভিজ্ঞতা। আমি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনীতি শুরু। সেখান থেকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে
নেতৃত্ব দিয়েছি এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল, এবং পাশাপাশি দলের যে কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় যে ইলেকশন ক্যাম্পেইন হয়েছে আমাদের বিভিন্ন সময়, সেখানে কিন্তু দল আমাকে নির্দেশনা দিয়ে চিটাগাং, গাজীপুর, আমাদের রাজশাহী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইলেকশন করতে গিয়েছি। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আপনি শুনছিলেন এখানকার যে সভাপতি, তিনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন এবং তিনি কিভাবে কাজ করবেন, কিভাবে তরুণ নেতৃত্বকে তিনি কাছে টানবেন, সেই তথ্যটি আপনি জেনেছেন। আমরা আগামীকাল থাকবো নওগাঁ 5 এবং 6 আসনে ডিবিসি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।